হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। গলার অবস্থা খুব একটা ভালো নয়, কারণ এই মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার গরম হচ্ছে। মানে দুদিন এমন বৃষ্টি হচ্ছে, মানুষে বিরক্ত হয়ে যাচ্ছে। আবার পরের দিন এত বেশি গরম লাগছে, যেহেতু ওয়েদারটা ঠান্ডা ছিল, পট করে গরম পড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে মিশিয়ে একটু শরীরটা খারাপও বলতে পারো, মানে একটা ঝিমঝিম লাগছে, কেমন একটা করছে শরীরটা। তো যাই হোক, এখন আমি রয়েছি সকাল সকাল দোকানে একদম বসে রয়েছি। তো একটু পর আমি ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট করে নিই, তারপর যাব হচ্ছে বাজারে। আর আজকে হচ্ছে সানডে, তো চলো দেখি, সানডে মানে একটু চিকেন খেতে মনটা আমার চায়। তো দেখি বাজার যাই, চিকেন তো আনবো ভাবছি। আর সাথে আজকে কী কী করবো দেখি, বেশি কিছু করবো না একার জন্য, তবে চিকেনটা করবো। চিকেনটা একটু কষা দিয়ে খেতে ইচ্ছা করছে এরকম ওয়েদারে। তো চলো চিকেনটা তো আজকে আনবো, আর সাথে দেখি কি পাই, এমনি শাক ঠাক বা যাই হোক কিছু একটা, আর একটা পদ হলেই হয়ে যাবে আমার। তো চলো আমি চেষ্টা করবো আজকে বাজারে তোমাদের ঘুরে দেখাতে, কারণ এখানে অনেক রকমের সবজি বসে, অনেকটাই বড় মার্কেট। তোমাদের আগের ব্লগেও বলেছি, বাট দেখানো হয়নি সেটা। তো চলো আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে বাজারটা একটু ঘুরে দেখানোর, মাছ বাজার, সবজি বাজার যেটা রয়েছে সেই পুরো বাজারটা আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো। তো চলো, জোরে বৃষ্টি পড়ছিল, এতক্ষণ বাজার যাবো করে বসেছিলাম, যেতে পারিনি। তো এখন বৃষ্টিটা অনেকটাই প্রায় ধরেছে, ছাতা লাগবে, ছাতা তো মেলতে অবশ্যই হবে। তো চলো যাই বাজারে, তোমাদেরকে দেখাবো আজকে বাজারে কীরকম কী বাজার বসে এখানে। চলো বলো দেখ, বাজারই আজকে বসেনি, আরও না হলে বাজার থাকে এখানে। আর বসবে কি করে, যা বৃষ্টি এরকমভাবে, মানে রোডের ওপর ব্যবসা করা সত্যি মানে চাপের, ছাতা ঠান্ডা ফাটিয়ে সত্যিই খুব চাপের বিষয়। চলো দেখি যাই মাছ বাজারে কি পাওয়া যায়, দেখি ওখানে বাজারটা দেখাই। আর ইয়ে সন্তোষ ব্যক্তি কত করে? জাদু জাদু মাছ পাঠা দেবো না, মরলা দেবো, দার মরলা দেবো, মারা দেবো। হবে নাকি দেখেন বললে দিয়ে দেবে দেখো। দেখলে বাজার গেছিলাম, তো চিকেন নিলাম। তো আজকে বেশি কিছু করবো না, জাস্ট চিকেন একটু কষা খেতে খুব মন চেয়েছে, তো কষা দিয়ে আজকে দুপুরে ভাতটা খাবো। রাতে একটু ঝোল রাখবো আমি চিকেনের জন্য। আর করছি হচ্ছে সিম্পল বেগুন ভাজা, ওটা ঘি দিয়ে আমি খেয়ে নেবো। তাই দুটো আইটেমই করছি। বেগুন আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখানে মাংসের জন্য একটু আলু আমার খুব দরকার, মানে ভালো লাগে মাংসে আলু, তো এই আলু ভেজে রেখে দিয়েছি এখানে। আর এখানে ভাজতে বসিয়ে দিচ্ছি হচ্ছে ব্রেস্তাটা, মানে পেঁয়াজটা ভাজছি, একটু লাল লাল করে ভাজবো। আর এখানে মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর পেঁয়াজটা তো ভেজে দিচ্ছি। তো যাই হোক, আর সাথে একটু চিকেন মশলা অ্যাড করব। তো এই যে মাংসটা, এখানে মাংসটা ম্যারিনেট প্রায় করেই আমি ফেলেছি, এই যে ম্যারিনেট করাই রয়েছে এখানে মাংসটা। আর মিল্কির জন্য তো যা সিদ্ধ হবে হলুদ দিয়ে। তো চলো মাংসটা বানাই, তোমাদের সাথে শেয়ার করি। বেশ লাল লাল করে আমি ভেজে ফেলেছি প্রায়। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি মিক্সিতে গ্রাইন্ড করে রাখা এই মশলাটা। মশলাটা ভালো করে একদম কষে গেছে, এই যে চারিদিক দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে বসে দিয়েছি হচ্ছে ভাত হচ্ছে। চলো আরেকটুখানি মশলাটা আমি কষাবো, তারপর চিকেনটা ঢেলে নেবো। ঠিক আছে, চারিদিক দিয়ে প্রায় তেল ছাড়ছে। তো এবার দিয়ে রাখবো এই ম্যারিনেট করা চিকেনটা।
2,000 years হয়ে later. গেছে একদম লাল লাল ঝাল ঝাল করে চিকেন। চলো, থালা একদম রেডি। আজকে হচ্ছে এই যে বেগুন দিয়ে ঘি দিয়ে মাখবো আর হচ্ছে চিকেন। চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। চিকেনটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, একদম লাল লাল হয়ে গেছে। তো এখন দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করে বসেছি। তো আমার দোকানে হাজমোলা ছিল, তো এই হাজমোলাটার মধ্যে দেখলাম এরকম স্টার, তারপর হচ্ছে চাঁদ এরকম রয়েছে, ঠিক আছে। তো ছোটোবেলায় এটা 1 টাকা করে কিনে প্যাকেটে খুব ভালো খেতাম, তো এটা এখন 6 টাকা দাম হয়েছে। তো যাই হোক, তো সেটা ভালো লাগলো বলে আমি একটা দেখি কেমন খেতে, সেই আগের টেস্টটা আছে নাকি। অনেকদিন পর খাচ্ছি, টেস্ট একটু চেঞ্জ হয়তো হয়ে গেছে, আগেরগুলো একটু বেশি ভালো ছিল। যাই হোক, আমি এটা খাচ্ছি। এই যে আরেকজন চলে এসছে এখানে, দেখো দেখো খাবে, এই যে এটা চাইছে খাবে বলে। কি বলবো, তো কুকুর নাকি? আমি যেটাই খাবো সেটাই যদি ও বলে খাবো, এরকম করলে কি করে হবে? দেখো কিরকম করছে খাবে বলে, কিরকম করছো দেখি দাও। এই যে ওই দেখো খাবে বলছে। আচ্ছা চলো দিয়ে দিই করে, দেখো ওই দেখো, দেখলে? ওই যে ব্যাস নেওয়া হয়ে গেলে ব্যাস চিবি চিবি খাবে। যাবার চারটে হয়ে গেল, দেখি ফিনিশ, এই যে ফিনিশ। বলবো বলো, ওটা কুকুর এরকম যদি বলে সব খাবে, তা কি করে হবে মা? বলছে তুমি কুকুর মা, কুকুররা এসব হজমোলা খায় না, হজমোলা মানুষরা খায়, তুমি তো কুকুর, কুকুররা কি হজমোলা খায়? আমি তো কোথাও শুনিনি দেখিনি। তোর এক একটা কাণ্ড, মানে কি আর বলবো বলো, ওকে ভাষা খুঁজে পাই না আমি আমার মেয়েটাকে বলার জন্য। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা।